মরণ একটা কাইফিয়তের নাম, একটা অবস্থার নাম, হালতের নাম। হালতটা কি? কথা বলে না, কথা বলতে পারে না, কথা শুনে না, বুঝে না, খায় না, পান করে না, নড়াচড়া করে না, স্বাভাবিক অন্যদের মতো চলাফেরা করতে পারে না, স্বাভাবিক জিন্দেগি তার নাই। এর নাম হলো মরণ। এটা একটা অবস্থা, যেই অবস্থাতে মানুষের সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। মানুষের সমস্ত কর্ম যেই অবস্থাটার মধ্যে একবারে বন্ধ হয়ে যায়, এর নাম হলো মরণ। এটা কেমনে করে ব্যাখ্যাটা, এই সংজ্ঞাটা কোথায় আছে? আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে তার সমস্ত কর্মক্ষমতা বন্ধ হয়ে যায়। এই জন্য মৃত্যু এমন একটা অবস্থা, যেই অবস্থাতে মানুষের কোনো কর্মক্ষমতা থাকে না। এই জন্য কর্মক্ষমতা থাকে না বিদায় মরার ভরার কোনো বিধানও থাকে না। মরার ভরার কোনো বিধানও, নিজের কর্মক্ষমতাই নাই। এই জন্য মরার সাথে সাথে বউ খান বিনা তালাকে তালাক হয় স্বামী থেকে। কারণ বেটা এখন বিডিরে হত্যা করানো, বেটা এখন বিডিরে নামাজের বিধান করা, বেটা এখন বিডিরে দুলাভাইয়ের সামনে যেন না যা এই বাধা দেওয়া, বেটা এখন বিডিরে কি বাপের বাড়িতে আসা যাওয়ার অনুমতি দেওয়া না দেওয়া, কোনো কিছুর ক্ষমতা নাই, কর্মক্ষমতা শূন্য হয়ে গেছে। এই জন্য বিনা তালাকে বউ তালাক হয়। কারণ লোকটা মৃত্যু ঘটার পরেও যদি বউটার সাথে জীবন বিধানের অনুপাতে মিলিয়ে থাকে, তাইলে এই বউ গুনাহ করলে স্বামীর আমল নামায় যাইতো। যেহেতু তার থেকে বিনা তালাকে স্বামী মারা গেলে তালাক হয়ে যায়, এই জন্য বউ স্বামী মরার পরে অন্যায় করলে এটা বউয়ের আমল নামায়, স্বামীর কোনো দরভাত্রা নাই। কথা কঠিন যেতেছে গা, তাইলে আরো সহজ করে করি। তাইলে বোঝা গেল আমাদের সবাইকে কি করতে হবে? মরতে হবে, ঠিক না ঠিক? মরণের ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারীকে ওয়াজ করেন। হাদিসটা খুতবাতে পড়ছিলাম। আমি একটা জিকির দিবেন, এরপর আমি হাদিসের ব্যাখ্যাটা বলবো। যারা বাহিরে আছেন, মসজিদের ভিতরে জায়গা আছে, অথবা এই জায়গা তো আমরা আগায়া দেই, আমরা দয়া করে ভিতরে আসেন। যদি ভালো লাগে আর 15 মিনিট কথা কম, আর যদি ভালো না লাগে আপনারা কইবেন, আমি দোয়া করে দিয়ে যাবো। ঠিক কিনা? হ্যাঁ, জিকির দিয়া সামনের দিকে আয়। ও ভাই আপনারা মসজিদে ঢুকে না, এখানে ঢুকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই সমান খুলে। এই আওয়াজ ওই আওয়াজ জোরে দিতে হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে একসাথে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, শুধু তিনি হলেন মোদের পাল্লেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হইব। তবে মরণটারে কেউ খুশি মনে গ্রহণ করে না। জোরে কোন ঠিক কিনা? মৃত্যুকে কেউ খুশি মনে গ্রহণ করে না, হাসি মুখে গ্রহণ করে না। হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করে দুই প্রকারের মানুষ। এক দল হইল পয়গম্বরের দল, নবী পয়গম্বরের দল, রাসূল মুরসালিনদের দল। এরা হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করে। আরেক দল মানুষ হলো শহীদের দল। দুই দল মৃত্যুরে হাসি মুখে গ্রহণ করে, কারণ তারা মৃত্যুর সময় তাদের সামনে বেহেশতটাকে, বেহেশতের বালাখানাটা পেশ করা হয়। ফেরেশতারা ফুলের তুরা নিয়ে সাজ্জা রয়েছে। মুরগিলমানরা সুবহানাল্লাহ, এত সুন্দর। কিশোরগঞ্জের সব মহিলার সুন্দর একসাথে করলেও একটা হুরের সৌন্দর্য সমান হবে না, কাছাকাছি অর্ধেক ওই বলা। ওই সুন্দরী হুররা যখন ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকে, আর রেশমি রুমাল মেশকে আম্বরের
কাপড়ের গ্রান জান্নাতি গ্রান যুক্ত রুমাল নিয়ে দাঁড়ায় রয়েছে। আজরাইল প্রাণটাকে বের করবে, তখন তো আল্লাহর বান্দার কষ্ট হবে। ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে বেহেশতের নমুনাটা ধরে দেয়। আর পুরো গিলমানেরা ডাকে আর বলে, হাযা বাইতুকা ফিল জান্নাহ, হাযিহি রাউযাতুকা ফিল জান্নাহ। এটা জান্নাতের ভিতরে তোমার বাড়ি, এটা জান্নাতের ভিতরে তোমার বাগান, এটা তোমার বালাখানা। আল্লাহর গোলাম মুস্কি হাসি দেয় আনন্দে আত্মহারা হইয়া। ওই সময় আজরাইল আলাইহিস সালাম টান দিয়ে প্রাণ পাখিটাকে বের করে নে। আল্লাহর বান্দা সাধারণ থেকে সাধারণ কষ্ট অনুভব করে না। এটা হলো নেককারের মরণ। এটা কার মরণ? নেককারের মরণ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ান্নাসিকাতি নাসকা। মৃদুভাবে হাওয়া যখন যায় আরাম লাগে। ফাল্গুন মাসে যখন দেখবেন ফজরের পরে বাইরেছেন, অথবা বৈশাখ মাসে ফজরের পরে বাইরেছেন, সারা রাত গরম গেছে, ঘুমান গেছে না, দক্ষিণ দিক থেকে হাওয়া বাড়ি দিছে। সকালবেলা বাহির হওয়ার পরে কাপড় লাড়ে আর আনে কিতারে ও বাতাসটা আরাম লাগতেছে, জোরে কোন ঠিক কিনা? ওই সকালবেলার মৃদু বাতাসকে বলা হয় না শীতার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃদু হাওয়াটা শরীরে লাগার সাথে সাথে যেমন আরাম হয়, এমন আরাম অনুভব করবে মৃত্যুর সময়। আরেক বর্ণনা আসছে, ফিফরা কামড় দেয় না, ফিফরা কামড় দিলে যতটুকু কষ্ট, অতটুকু কষ্টের ভিতরে নেককারের প্রাণটা বের হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, যদি গুনাহগার হয় তাইলে সে আজরাইল আলাইহিস সালামের বিকট চেহারা দেখার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, ভয়ে আতঙ্কিত হয়ে যায়, বড় বড় চোখ করে করে তাকায়। আল্লাহ বলে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। কেমন হবে তোমাদের অবস্থা যখন তোমাদের রূহটা গলগণ্ডের কাছে পৌঁছে যাবে। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ বলে, তখন শুধু সবগুলি বড় বড় করে গুলি দিয়ে দিয়ে যাইবা। ছেলে মেয়ে মনে করে আব্বা আমাদের দিকে তাকাইতেছে, আমাদের মায়ায় না রে না, তোমাদের আব্বা তোমাদের মায়ায় তাকায় না, তোমাদের দিকে তাকায় তাকায় আফসোস করে, কি করলাম, কোন দিকে আমাকে নিয়ে যায়, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না, কিছু দিতে পারবো না, অপরিচিত একটা ফেরেশতা আমাকে ধরে নিয়ে যাইতেছে, চেহারাটাও বিকট, না জানি আমার কি অবস্থা হয়। বয়ে সব বড় হয়ে যায়। এই কথাটা আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা। নাক ডুবায়া যখন টান দিয়া রূহটাকে বের করবো, নেশা খারে বাইং মাছ বসি দিয়া লাগাইছেন কেউ জীবনে? বাইং মাছ সুঙ্গা বাইং বসেননি তারা ছোট ছোট খ্রিস্টানটা শুন না, সুঙ্গা বাইং দেখছেন না, বড় বড় বসি বড়ি দিয়া লাগাইছেন, বড়ি দিয়ে বসি দিয়া লাগাইলে বাইং মাছটা কি, মাছটা ধইরা টান মারে না দূর দিকে, আর এবারে টানে ঠিক না আনত। তখন নিয়ম কি, যদি আপনি জোরে টান দেন বাইং মাছে ফেস মারবো, আর একটা ডালের ডুলের মধ্যে ফেস মারা করে সুতাটা ছিঁড়ে যাবো, আমি আর পাঠাই না। এই জন্য বাইং মাছ বসিতে লাগার পরে ঢিল দেওয়া, এ ওরানো কথা হচ্ছে না। এরপরে আস্তে আস্তে আনবাইন দেখবেন সোজা লম্ব আইতাছে, এরা খবরও নাই। আমনে দেন এদিকে টান, বাইক মাসে দিয়ে ওই দিকে টান, এটাকে বলা হয় নেশা। আরো সহজে বোঝাই, ছোটবেলা স্কুলে আমরা দড়ি দিয়া টানাটানি খেলতাম নি, ঠিক না? দড়ির টান দড়ির টান, এখন তো দড়ির টান ফ্যাক 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 ফ্যাক
এখন ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। ওই দড়ির টানটা পাঁচটা ছেলে এইদিকে, পাঁচটা ছেলে ওই দিকে টানতেছে আনন্দ করার জন্য। এটা খেলা, এটাকে বলা হয় নেশা। আজরাইল প্রাণ পাখিটাকে বের করার জন্য মুখ দিয়া টানতে থাকবে, বুকের মধ্যে আজরাইলের হাতটা দিয়া টানতে থাকবে, রূহটা পলায়ন করার জন্য 3.5 হাত বডির ভিতরে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলে, বান্দা পালাবে কোথায়? 3.5 হাত বডি তো আজরাইলের কাছে কিছুই না। বাইনাল মাফার, ভাগবে কোথায়? বাগার তো কোনো জায়গা নাই। ও জিন ইনসানেরা কোথায় যাবে বেগে? বাগার কোনো জায়গা নাই। আজরাইল টেনে টেনে রূহটাকে বের করবে। কিতাবে লেখা হয় রূহটা যখন আজরাইল টেনে টেনে বের করে, তখন মায়ের স্তন থেকে ছোটবেলা দুধ পান করেছিল, ওই দুধ পান করার সময়ের কষ্টটা অনুভব হয়। ওই দুধের গানটা অনুভব হয় কারো কারো কাছে, কারণ এটা অনেক কষ্টের বিষয়। এই জন্য মরণটা কেউ খুশি মনে নিত চায় না। একজন পয়গম্বরের কথা বলি, অসুবিধা হইতেছে নি? রাখা দিব, দোয়া করলাম। ও ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সলিলুল কদর পয়গম্বর, ওনার কাছে একদিন আসে কও, ওগো আল্লাহর খলিল, আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আচ্ছা, মরার কথা শুনলে কে ফাল ধরতো না মানুষ? কি কর? এক মহিলা নাতির সাথে ঝগড়া কইরা মুহূর্তের মধ্যে একটা রাগ কইরা ঘরের পিছনে গিয়ে কও, আল্লাহ এই দুনিয়া তার থাকতাম না নিকা। আরেকটা নাতি নাত করে ওই দূরের বাড়ি ইটানাই লেগেতে কোনার মধ্যে বসছিল, ওই বুঝছেন না বাথরুম করতো। ইটা কর নহল করে ইয়ার কি করে কর সাইলা বাদ বাড়িতে খায় গিয়া বেড়ি তো বাপ যে এসে কুতাছে দুইটা বাদ খায় গিয়া, সাইলা বাদ খায় গিয়া। মানে আজ যাইলো কথা হচ্ছে বিডি এমন কথা, আর ও আল্লাহ আমারে তুমি নিও না। পিছন থেকে কয় না লেগে রাস্তার থেকে বলতে এমন কথা জীবনে কয় না। জিগাইয়ে সবাই মরতে চায়, কিন্তু যদি কয় অস্ত্র নিয়ে হামাসের সাথে যাও রাজি না। ঠিক ঠিক কিনা? ও ভাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কে আজরাইল বলে আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি কও তুমি? কেডা কইছে? কো আল্লাহ বলছে। বলতে আল্লাহ যে বলছে, আল্লাহ আমার বন্ধু না? আমি আল্লাহর খলিল না? হ্যাঁ। তাইলে কোন বন্ধু কি তার বন্ধুর মৃত্যু কামনা করে নাকি? কোন বন্ধু তার বন্ধুর মৃত্যু কামনা করেনি। আজরাইল তো উত্তর দিতে পারে না। রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে বলে, আল্লাহ তোমার খলিলকে বলেছিলাম মৃত্যুর কথা, তোমার বন্ধু বলে কোন বন্ধু বন্ধুর মৃত্যু কামনা করেনি। এই প্রশ্নের উত্তর কি দেব? আল্লাহ রব্বুল আলামিন বলে, যত সহজ উত্তর দাও, কিয়া বলো কোন বন্ধু তার বন্ধুর সাথে দেখা করতে দেরি করেনি। বন্ধু বন্ধুর সাথে দেখা করতে দেরি করে না। হযরত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আয়েশা বলে, আল্লাহ বলেছে কোন বন্ধু তার বন্ধুর সাথে দেখা করতে দেরি করেনি। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আজরাইল রে আর দেরি করিস না, আমি পরীক্ষা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডের উপরে আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিল আল্লাহর দুষ্ট হিসাবে, এখনো দুষ্ট স্বীকৃতি দেয়নি। এটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম। আর দেরি করিস না, আমি আমার বন্ধু রব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই। এই জন্য নেককারের মরণটা আল্লাহর সাথে দেখা হয়। দুনিয়ার থেকে যাইতে মৃত্যুর একটা সেতু, একটা সেতু বুঝেন তো? ব্রিজ। আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে, বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদিহি, আল্লাহ তার বান্দার মাঝে মৃত্যুটা হলো একটা সেতু, একটা ব্রিজ। এটা পাড়ি দিলেও শেষ।
আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। তা আমরা তুই নেককার হই, তুই বজরে বল ঠিক কিনা? আর বলে কোন ঠিক কিনা? নেককার কেমন হইব? কানের মধ্যে বোতাম লাগায় মোবাইল নেয়া আটতে আটতে লক্ষ্মীপুর বাজারে যান, লক্ষ্মীগঞ্জ বাজার, কানের মধ্যে বাজতেছে কাহানা প্যার है पहली पहली बार मुझे प्यार करोगे, নাউজুবিল্লাহ কইতেন না? কান বাজছে না বেবিচারের দ্বারা ছেলে মেয়েদের জীবনটাকে ভরপুর করে দেওয়া হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে। অথচ আগেরকার মুসলমানের সন্তানেরা বাজারে যাইতো দুরূদ পড়তে পড়তে, বাড়িতে আসতো জিকির করতে করতে, মুসলমানের মেয়েরা ঘরে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করত, মুসলমানের বউয়েরা ঘরে বসে বসে স্বামীর খেদমতের চিন্তা করত, রুটি বানাইতো আর আল্লাহর জিকির করত। সব ঐতিহ্য অবদান হারায় ফেলছে, ঠিক না বেটি? কালকা দেখলাম খাওয়াতিন ইসলামকে জিম্মাদারিয়া একটা কিতাব লেখছে, খাওয়াতিন ইসলামকে জিম্মাদারিয়া। এই কিতাবের মধ্যে লেখছে যে তাবিনের যুগে মহিলাদেরকে বিয়া দিলে এই সুপার সেট আর আলমারি আর পালন আর লেবার পোশাক দিত না, এরাও দিত হাদিয়া। কি হাদিয়া দিত? মেয়ে বাপের ঘরে থাকাকালীন নেক আমল করত, কোরআনের নস্কা লিখতো নিজের হাতে। কে কত সুন্দর করে লিখতারে, কথা বুঝেননি? কোন কোন মেয়েরা উস্তাদের কাছে হাদিস পড়তো, হাদিসগুলো সংরক্ষণ করে সুন্দর হস্তলিপির মাধ্যমে পাণ্ডুলিপি হাদিসের তৈরি করত। বাপের বাড়ি থেকে যখন বিদায় করত জামাইয়ের সাথে মেয়ের দিয়া, বাপে ওসিয়ত করার সময় জামাইয়ের হাতে ওই কোরআনের নস্কা আর হাদিসের পাণ্ডুলিপি দিয়া বলতো, রে বাবা আমার মেয়ের হাতের কামাই তোমার জন্য হাদিয়া দিলাম। वो ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लीलो खार हो तारके कुरआन होकर, हम ज़लीलो खार हो तारके कुरआन होकर। ওই জমানায় তারা আল্লাহওয়ালা ছিল, কোরআন বহন করত। এখন কোরআনের ইলম শিখতে চায় না, শিখলো আমল আরো জোরে আমল করে না, খুব কম আমল করেন না। সুবহানাল্লাহ। মাদ্রাসাত পড়ছে কিন্তু বিয়ে দিতে গিয়ে আলেমের কথা কইলে সবাই রাজি হলো না, অথচ মাদ্রাসাত পড়ছে। তাইলে সে যে মাদ্রাসাত পড়লো, ছাত্রী কিরকম? অনেক ভালো ছাত্রী, আসলেও রেজাল্ট ভালো। তাইলে ভালো ছাত্রী হইলে কি হইব? ভালো দিন দুঃখে নেই, কথা কয় না? কবুল বিদে গরিব তাই নজরুল্লাহ কই দিলাম। আমার নিজে কানে শোনা একটারে জিগাইতেছে, হুজুর হুজুর বিয়া দিন। এ ভিতর থেকে বাবির মাধ্যমে আওয়াজ দিছে, কো দাড়ি মিললেনি। আচ্ছা বলেন তো, দাড়ি ছাড়া কেউ হুজুর হনি? ও ভাই, সবাই তো একরকম নয়, কিন্তু যারা আল্লাহর দ্বীন শিখে কিন্তু আমল করে না তাদের কথা বলতেছি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মায়া আর মহব্বত বেশি ঢোকার কারণে মৃত্যুর কথা ভুলে যায়। দুনিয়ার মায়া বেশি ঢোকার কারণে শয়তানের দোকাই পড়িয়া আল্লাহ ওয়ালার সুহবত নিতে ভুলিয়া যায়। দুনিয়ার মোহে পড়িয়া আখিরাতের কথা ভুলিয়া যায়, ঠিক না বেটি? ও ভাই, মানুষ যে আল্লাহর কথা ভুলিয়া যায়, এই একটা ঘটনা বলবো, আগে হাদিসটা কইল। কাম না জানলে যাও। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? জি। উনার কিন্তু বাড়ি ঘর বানাইছে না নিজে থাকবার লাগে জীবনে। আর আমরা ঠিক মতো বাউন্ডারিটা দিয়া মাঝখানে বিল্ডিংটা সুন্দর করে সাজাইয়া আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দিয়া কোথায় বাথরুম হবে, কোথায় খাবার, কোথায় ড্রয়িং রুম, কোথায় ডাইনিং রুম, কোথায় আবার হল রুম, যেরকম ঠিক কিনা? আর ঘর বানাইতে গেলে বউয়ের সব দাঁড়িয়ে তুমি সীতা হে সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী নেই, যারা বিয়ে শাদী করছেন এরা বুঝতেন, হ্যাঁ, যারা বিয়ে শাদী করছেন এরা আমার কথাটা বুঝবেন। মানে ঘর বানাইতেছ বউয়ের সর্দারে শুনে আপনার কাজ করতে না,
সবাই না কিছু ভালো আছে কি করছে কিনা ও আমার ভাই আবু যর গফারি ঘর বানাই নাই হযরতে মুসার গফারি খাদেমে খায়রুল বাশার খিদমত মে জিंदगी भर ना बनाया अपना घर खिदमत में जिंदगी भर ना बनाया अपना घर কবি বলে আবু যর গফারি আল্লাহ রাসূলের পিছনে খিদমত করতে করতে জীবনটা কাটায় দিয়েছে নিজের জন্য একটা ঘর বানাই নাই এই হলো দুনিয়া বিমুখ একজন সাহাবী অন্যতম সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা উমরের খেলাফত কাহে উমরের কাছে উমর সহালাকে দাও না কিছু হিলিগা কো গরিব ধরে দিল তিনিয়া গরিব ধরে দিত নিজে কিছু রাখতো দিয়া একটু হরে আবার করে দাও না আবার করে দাও না এ সকালে বিকালে দুপুরে যখন রাতে যখন আয় হযরত উমরের একটু ডিস্টার্ব হয় হযরত উমর ইবনে খাত্তাব চিন্তা করলেন মদিনায় আবু যরকে রাখা দরকার নাই ডিস্টার্ব করে আবার আবু যরের সাথে তো ধমকি দিয়া গালি দিয়া কথাও বলা যায় না লাল চুপ করে কথাও বলা যায় না কারণ হযরত আবু যর আল্লাহর রাসূলের একজন খাঁটি আসে কিবারে সাহাবার অন্তর্গত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আর বরান আবার বিসাব দিয়ে বলেছে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কে উমর ওয়াজ করছে আবু যর তাইলে তুমি মদিনা থেকে একটু বেরায় আসো কোথায় কো দামেস্কে চলে যাও হিয়ানো কেডা কো হিয়ানো তাকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি আমিরে মুয়াবিয়ার কাছে গেছে গিয়া দেখে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে টাকা পয়সা দিয়া ব্যবসা বাণিজ্যের লেনদেন করে আবু যর গফারির কাছে ভালো লাগে না আবু যর গফারি ফতোয়া দিয়া বসে ফতোয়া দিলে সবারই মাথা গরম জানেন নিডা কথা কয় না গত 2 দিন আগে আমার কৌজুরি মুনি আমার বন্ধু হের বউরে কইছে কি তা হইছে আমি কই তালা কইছে যখন আমার সাথে কথা কনা কথা হচ্ছে নি আমি কেরে কইলাম তালা কইছে তুই আমারে কইলে কেরে এখন ঠিক কি না আমি আর একটু কাজ করছি কি তা জানেননি হে বললই কইছে হুজুর একটা কঠিন মাসালা দিগা বোঝা গেল মাসালাটা হের কাছে কঠিন এই কথা পর হর আমি রেকর্ডে বলাইছি মোবাইলে কইছে রে এখন ওসিহারও করতারে না আজকা দাওয়াত দিছে হুজুর আগামী শুক্রবারে আমার বাসার দাওয়াত কি লিগা কই এমনি খাইবেন দোয়া করব ওইতো না তুমি বলে বউ সারছ কলকাতা কইছে তোমার বন্ধু কইছে ও কেমনে আমি কই রে কথা বলবো মূলত কোন বন্ডার কাছে মনে গেছে টাকা পয়সা দিয়া বন্ডার কাছ থেকে একটা বাজে ফতোয়া আনছে আচ্ছা এসে কইলে বেরোতে তোমার বউ তুমি ছেড়ে দিছো হারাম কাজ করছো ছেড়ে দিছো এটা হালাল কাজ আপনা হালাল কিন্তু আবার বউ করে আনতাছো শরীয়তের বিধান ছাড়া এটা হারাম কাজ করতেছো ঠিক না ঠিক এটা হারাম কাজ করে নিজে ফাঁস দিতেছো গুনাহগার দিতেছো জিনার বোঝা মাথা তুলতেছো আবার গিয়েছিলে বন্ডারের 20,000 টাকা দিয়ে আইতে রে আচ্ছা দিয়ে আয় না কথা বলে না বন্ড গুণ আছে না বন্ড বলবি আই রে আমরা লাগাত না ও বাপ নাই আমরা দেশ এটা সপ্তাহে আমার জম মনে করে কেন জানেননি আমি একলা আটলো ডরাই না 5 জন লয়ে আটলো তুমি সাহস থাকে না আমার এক জাতের চলাফেরা ও ভাই তুমি বউ তালাক দিলা হারাম ভাবে তুমি করে আনতেছো হারাম কাজ করতেছো জেনে রাখবা বাচ্চা যেগুলো হবে সব যারা সন্তান তোমারে বাপ ডাকবো আসলে তুমি বাপ না হুজুর আমার বীর্যের তৈয়ার তোমার বীর্যের তৈয়ার হইতে পারে শরীয়ত কিন্তু এটা গ্যারান্টেড করে না জোরে কোন ঠিক কিনা এই ছেলেগুলো এই মেয়েগুলো হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ মার বাপ তো আমাদের জন্ম দিছিল তাইলে এরা হালাল ভাবে দিল না কেন আজকে আমরা হারামজাদাদের কাতারে দাঁড়াইতে হইলো এর বিচার চাই ছেলে মেয়ের বিচারের কাজ গড়াই দাঁড় হয়া জাহান্নামের আগুনে জ্বলতে হবে জোরে কোন ঠিক কিনা ফতোয়া কঠিন হইতেছে গা দিনা আগামী তার দাওয়াত দিত না কে এই ওয়াজে দাওয়াত ও আমার ভাই আমার বলা উদ্দেশ্য হলো মৃত্যুর ভয় তোমার অন্তরে আসেনি তুমি যে বউ তালাক দিয়ে হারাম ভাবে বউ নিয়া করে ঘুমাইছো না জানি গো ফজরের আগে আগে তোমার মৃত্যু হয়ে যায় যদি তোমার হায়াত থাকে আর ফজর হয় তাহলে হইলো কি কাল আগামী কাল আর যদি মরে যাও তাহলে তোমার জন্য পরকাল জোরে কোন ঠিক কিনা
তাইলে তুমি কি কাজ করতেছো? এখনো সময় আছে পরিবর্তন হও, এখনো সময় আছে নিজেকে শুধরাও। মরণ কিন্তু তোমার হবে, মৃত্যুর আগে আগে আমল ঠিক করে নাও, গুনার পথগুলো বন্ধ করে দাও। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়ার কাছে গিয়ে ফতোয়া দিছে। আমির মুয়াবিয়া উমরের কাছে চিঠি লিখছে, উমর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমির মুয়াবিয়া কি কয় আবু যর চালায় কিতা করতাম। উমর বলে আবার আমার এখানে পাঠায়া দাও। উমরের এখানে পাঠায়া দাও হলো হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারিকে বলে, আবু যর বেশি বেশি ইবাদত করলে বালা না কোবালা, মানে শুধু আখিরাত বুঝে দুনিয়া বুঝে না, এমন সাহাবী আবু যর। তাহলে কিতাবটা একটা কাজ করি, মরুভূমির মধ্যে একটা ঘর বানায় দেই, ওইখানে আপনার জন্য কিছু খাবার টাবার চাইবো সরকারি ভাবে, এগুলা খাইবেন আর ইবাদত করবেন। আবু যর কবালা হইছে, আমার জিকির করার সুবিধা হইছে, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করে নাই, ছেলেও নাই, মেয়েও নাই, মরুভূমি অঞ্চলে একা একা থাকতো আর আল্লাহর গোলামি করত। এমন করতে করতে ওনার মরণ হয়ে গেছে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার সাহাবীদের মধ্যে এমন লোক হবে মাইয়াইশু ওয়াহিদা, জীবন যাপন করবে একা একা, ওয়া ইয়ামুতু ওয়াহিদা, একা একা তার মরণ হবে, পাশে কেউ থাকবে না, ওয়া ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি ওয়াহিদা, আর হাসরের ময়দানেও একা একা উঠবে, তার কোনো সঙ্গী থাকবে না। আবু যরের ইন্তেকালের পরে ওমর এই হাদিসের মূল মিস্তাক হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই আবু যরকে রাসূল ওয়াজ করছেন, ওয়াজটা কেডা করছেন? আরে ওয়াজের তাসির দেয়, তাসি ওয়াজ দরকার আছে না নাই? অনেকে প্রতি বছরে বছরে কালেকশন নিতে ইমাম সাহেব কিতা ওয়াজ করে, তো ওয়াজ করলে কিতা আছে না নাই? কথা আছে, ওয়াজ করলে কিতা। আমার কথা হইলো সুরফি কলা খাইলে কিতা, কিতাও রাইতে ফুলাও খাইলে কিতাও, বিয়ের বাড়িতে গেছে, বিয়ে দুধ দিয়া সুসু গলা দিয়া শেষে দিছে, আর ফুলাও দেশি মুরগি ইচ্ছা মতে খাইছে, খায়া ঘুমাইছে। সকালবেলা এটা আছে না গেছে হয়ে গেছে জায়গাটার নাম কইতেও শরম লাগে, ঠিক না ঠিক? তাহলে খায়া কি লাভ? কালকার থেকে আর খায়েন না, খাইলে তো আর তাহে না, এন্দা ডু এন্দা ডু এন্দা করে জায়গা, ঠিক না? ও খাইলে কিতা তাহে, ভিটামিনটা তাহেনি, শক্তিটা তাহেনি, কথা বলে না? এই কারণে ওয়াজ শুনলে এক কান দিয়া শুনে আরেক কান দিয়া বাহির হয়ে যদিও যায়, ওয়াজ শোনার কারণে দিলের মধ্যে আল্লাহর একটা ভয়, আল্লাহর একটা ভীতি, দুনিয়া বিমুখতার একটা প্রভাব, আখিরাতের চিন্তা ঢুকিয়া যায়, 1 বছর পর্যন্ত প্রভাব বিস্তার করে। জোরে কোন ঠিক কিনা? আমার মতন বক্তা না, বক্তা যদি মুফাসসির যদি ভালো হয়, আমলি হয়। মুফাসসির সাহেবদের আসেন না কিশোরগঞ্জে, মারা গেছে না? আহা, ওদের সাথে আমি বয়ান করছি কয়েকবার, সভাপতি হয়েছে কয়েকটা প্রোগ্রামে। শাহ সাহেব রহমতুল্লাহ সাথে আমি বয়ান করছি। শাহ সাহেব রহমতুল্লাহ এক শাস্তল ভাই আছে, ওনার নাম মৌলানা মতিউর রহমান সাহেব, ওনার বাড়ি ভারতের হুজাই। হুজাই আপনারা হয়তো কেউ নাও চিনতে পারেন। তা আমি 2010 সালে প্রোগ্রাম করতে গেছি ইন্ডিয়া, আন্তর্জাতিক প্রোগ্রাম। জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ লিপ্ত হয়েছে, হুজুরে কিছু হেরে নিয়ে যাবে, আমারে দিয়ে দিছে। বদরুদ্দিন আজমল সাহেব, মাহমুদ মাদানী সহকারে আরো বড় বড় ওলামা ইকরাম, বদরপুর মাদ্রাসা, হাইলাহান্দি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার যারা আছে, বড় বড় প্রোগ্রামে দেখা। তো হয়েছে কি, আমি গেছি হুজাই পার হয়ে লঙ্কা একটা জায়গা আছে, লঙ্কা একটা থানার নাম, হুজাই একটা থানা, লঙ্কার একটা থানা। আমি লঙ্কা থানায় এক বাড়িতে অবস্থান করতেছি, ওই বাড়িতে থাকি আর প্রোগ্রামে যাই, গাড়ি নিয়ে নিয়ে তারা যায়। তো তারা আমি জানি না ওয়াজ করা, ওয়াজে কাম, তো ওয়াজে যাই। হঠাৎ করে একদিন সকাল 10টা-11টা বাজে ঘুম থেকে উঠিয়া গেছি, এই একটা জঙ্গল আছে, এখানে একটা নদী আছে, মাছ খুব বেশি মাছ, আবার ওই নদীর ওই পারে হাতি দিয়ে হাজার হাজার বন্য হাতি, কথা বলছেন না? দেখতাম গেছি। তো আমরা একটা ছেলে দৌড়ে গিয়ে ডাকতেছে, হুজুর আপনারা আসেন। আইসি আয়া দিহি মেহমান, 2টা গাড়ি নিয়া কয়েকজন মেহমান। তা আমি তো চিনি না, কিন্তু একজন মানুষ মিডিয়াম সাইজ, লম্বা, সুন্দর চেহারা, চেহারা দেখলে বোঝা যাইতেছে যে ইবাদতের প্রভাব।
তা আমারে কয় আপনি তো আমার চিনতেন না, আমি হইলাম আতার আলী রহমতুল্লাহ আলাইয়ের বাতিজা। আমি কিন্তু আপনারা শুকরিয়া আদায় করতে কইতেছে, আপনারা কইন না তো গল্পকে শেষ করতেছে। আতার আলী রহমতুল্লাহ আলাই হুজুর আমার মা আসিন না, বাপ আসিন না, এতিম আসলাম। এরপরে আতার আলী রহমতুল্লাহ আলাই আমার বাতিজা হিসাবে লালন পালন করছে।